তালসারির উত্তাল ঢেউ যেন হঠাৎই থামিয়ে দিল এক প্রাণবন্ত শিল্পীর যাত্রা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের এক পরিচিত মুখ, যিনি সহজ স্বাভাবিক অভিনয় আর মানবিক ব্যক্তিত্বের জন্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। মাত্র ৪৩ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু শুধু একটি শিল্পীর প্রস্থান নয়, বরং একটি উজ্জ্বল সম্ভাবনার অসমাপ্ত অধ্যায়। রোববার ২৯শে মার্চ পশ্চিমবঙ্গ ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। নির্মাতা শুভাশিস মণ্ডলের বর্ণনায় জানা যায়, একটি দৃশ্যে সহ অভিনেত্রীর সঙ্গে পানিতে দাঁড়িয়ে খেলার ছলে অভিনয় করছিলেন রাহুল। ধীরে ধীরে তিনি সমুদ্রের দিকে এগিয়ে গেলে পানির গভীরতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। ইউনিটের সদস্যরা বারবার সতর্ক করলেও মুহূর্তেই গলা পর্যন্ত পানি উঠে যায়। শুরু হয় হাবুডুবু। দ্রুত উদ্ধার করে দীঘা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাহুলের অভিনয় জীবন ছিল বহুমাত্রিক ও উজ্জ্বল। ছোটবেলা থেকেই থিয়েটারের মঞ্চে বেড়ে ওঠা এই শিল্পী পরবর্তীকালে বড় পর্দায় অভিষেক করেন চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে, যা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর একের পর এক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিকে নিজের স্বতন্ত্র অভিনয় শৈলীতে তিনি দর্শকের মন জয় করেন। শুধু অভিনয় নয়, পড়াশোনা, লেখালেখি এবং সম্প্রতি শুরু করা সহজ কথা পডকাস্টের মাধ্যমেও তিনি নিজেকে তুলে ধরেছিলেন একজন চিন্তাশীল শিল্পী হিসেবে। তুই ছাড়া আমার তো কোনো বন্ধু নেই, নাহলে তোকে বিপদে ফেলতাম না। আর বিপদের কথাবার্তা মানুষ তাকে মনে রাখবে শুধু পর্দার নায়ক হিসেবে নয়, বরং একজন আন্তরিক, প্রাণখোলা মানুষ হিসেবে, যিনি সহকর্মী, বন্ধু ও প্রতিবেশীদের কাছে ছিলেন বাবিন, একেবারে আপনজন। তার হঠাৎ চলে যাওয়া যেন মনে করিয়ে দেয় জীবনের ভঙ্গুরতা, আর রেখে যায় অসংখ্য স্মৃতি, অসমাপ্ত গল্প ও গভীর শূন্যতা। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে। নন্দিনী আহসান, সময়ের আলো।